77 এর অঙ্কটা করাচ্ছি আমি। এটা 77 এর অঙ্কটা কি বলেছে দেখা যাক। বলছে মিস্টার কে দেবনাথ ইজ দ্য ওনার অফ এ হাউস ইন কলকাতা। কে দেবনাথের বাড়ি আছে কোথায়? কলকাতায়। ঠিক আছে, কে দেবনাথ কলকাতায় যে একটা বাড়ি আছে সেই বাড়িটার মালিক। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট নেট অ্যানুয়াল ভ্যালু। ন্যাপ বের করতে হবে, ন্যাপ ন্যাপ বের করতে হবে, নেট অ্যানুয়াল ভ্যালু। তা আমাকে অঙ্কে মিউনিসিপাল ভ্যালু বলেছে। আমি আগের ক্লাসেই বলেছিলাম, লাস্ট ক্লাসগুলোতে আমি ডিসকাশন করেছিলাম যে কোশ্চেনে যদি শুধু মিউনিসিপাল ভ্যালু বলে দেয় আর বাড়িটা যদি কলকাতায় বাড়ি থাকে তাহলে ধরে নিতে পারে গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে। তাহলে প্রথমে অঙ্কটা স্টার্ট করা যাক। কত নম্বর অঙ্ক? সাম নাম্বার 77। লিখবো কি? গ্রস মিউনিসিপাল ভ্যালু। কত টাকা? 36,000। এর নিচে লিখতে হবে ফেয়ার রেট। ফেয়ার রেট, ফেয়ার রেট দিয়ে 35,000। এই দুটোর মধ্যে বড় কোনটা? 36,000। এবার লিখতে হবে কি? স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট কত টাকা দিয়েছে? স্ট্যান্ডার্ড রেট বলছে 45,000। দুটোর মধ্যে ছোট কোনটা? 36,000। এটাকে বলা হয় স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ 2 দিয়ে লিখবো কি? অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেট কত টাকা দিয়েছে অঙ্কে? অঙ্কে অ্যানুয়াল রেট দিয়েছে আমাদের 60,000। 60,000 দিয়েছে অ্যানুয়াল রেট। দুটোর মধ্যে বড় কোনটা? 60,000। এটাকে বলা হয় স্টেপ 3, গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্র্যাকেটে লিখবো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। এর থেকে যে গ্যাপ বেরিয়ে গেল গ্রস অ্যানুয়াল ভ্যালু, এর থেকে মিউনিসিপাল ট্যাক্স বাদ দিয়ে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে। মিউনিসিপাল ট্যাক্স বাদ দেবে এর থেকে। এর থেকে মাইনাস করবো মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। কত বলছে? 10% অন মিউনিসিপাল ভ্যালু। আমরা জানি মিউনিসিপাল ট্যাক্স সবসময় পে করতে হয় নেট মিউনিসিপাল ভ্যালুর উপর। অঙ্কে গ্রস দিয়েছে 36,000। তো গ্রস থেকে নেটে কনভার্ট করবো 36,000 ইন্টু 9/10। গ্রস যত দিয়ে দেবে সেখানে নেটে করতে গেলে 9/10 করতে হয়, ইন্টু 10%, ইন্টু 10/100। 10 কেটে গেল, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 360 ইন্টু 9, 3240।
60,000 মাইনাস 3240 কত হচ্ছে 56760 56760 এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। ব্যাস, অঙ্কটা শেষ হয়ে গেল। ছোট্ট অঙ্ক, অঙ্কটা করে দিলাম কি করে নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে বলছে এটা করে দিলাম। 77 নম্বর সামটা করিয়ে দিলাম। যেটুকু এবার 78 এর অঙ্কটা করবো, 78 এর অঙ্ক। লং টাইপের কোশ্চেন, এরকম টাইপের অঙ্ক করবো। এখানে বলছে মিস্টার ডি সেন ইজ দ্য ওনার অফ টু হাউস। মিস্টার ডি সেন দুটো বাড়ির মালিক, ঠিক আছে। এবার কি বলেছে দুটো বাড়ি, একটা দিয়েছে হাউস ওয়ান, ঠিক আছে, আর একটা দিয়েছে হাউস টু। হাউস ওয়ানটা আছে মুম্বাইতে, আর হাউস টুটা আছে দিল্লিতে। তাহলে অঙ্কটা করতে হবে। প্রথমে অঙ্কটা দাগ কাটতে হবে, ফুল পেজ জুড়ে দাগ কাটতে হবে। রুপিসের 3টে ঘর হবে, রুপিসের 3টে ঘর করতে হবে। আমরা লিখতাম, প্রথমে আমাকে লিখতে হবে কত নাম্বার, সাম নাম্বার লিখে নিই, এটা 78। কি লিখবো, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম হাউস প্রপার্টি ইনভার্টেড কমার মধ্যে অফ কার করব, মিস্টার ডি সে, কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 for the assessment year 2025-26 relating to the previous year 24-25 এরকম পুরো কথাটা লিখতে হবে। লেখার পর রুপিসের 3টে ঘর হবে। particulars rupees 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 প্রথমে লিখবো হাউস ওয়ান, হাউস ওয়ান এটা মুম্বাইতেই বাড়ি আছে। কি বলে, সেলফ রেসিডেন্স, ব্র্যাকেটে লিখবো সেলফ রেসিডেন্স। এটা শুরু করতে হয় নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে, ঠিক আছে। নেট অ্যানুয়াল ভ্যালু এটা কি করতে হবে, নীল করতে হবে। আগের ক্লাসগুলোতে পরিষ্কারভাবে বলা ছিল যে বাড়ি তো দু রকমের হয়, একটা সেলফ অকুপাইড বাড়ি আর একটা হচ্ছে লেট আউট বাড়ি,
ঠিক আছে? সেলফ অকুপাইড বাড়ি স্টার্টিংই হবে নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। তাহলে সেলফ অকুপাইড বাড়ি বা সেলফ রেসিডেন্স বাড়ি কোনো রকমের কোনো অ্যানুয়াল ভ্যালু হয় না, নেট অ্যানুয়াল ভ্যালু লিখলাম নেই। এর থেকে লিখতে হবে ডিডাকশন আন্ডার সেকশন 24। একটাই ডিডাকশন পাওয়া যায় এখানে, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন কত টাকা দিয়েছে বলেছে, ইন্টারেস্ট অন লোন 50,000। ভালো কথা, মন দিয়ে শুনবে, এটা বলে দিচ্ছি। মানে আমি বলেছিলাম যে তিনটে পারপাসের লোন নিলেই হাউস প্রপার্টি থেকে ছাড় পাওয়া যায়, সেটা PCR, পি ফর পারচেস, সি ফর কনস্ট্রাকশন, আর ফর রিপেয়ার্স অ্যান্ড রেনোভেশন। তো হাউস নাম্বার 1 কি পারপাসে লোন নেওয়া হয়েছিল? রিপেয়ার্স অ্যান্ড রেনোভেশন পারপাসে লোন নেওয়া হয়েছিল। ঠিক আছে, রিপেয়ার্স অ্যান্ড রেনোভেশন পারপাসে লোন নেওয়া হয়েছিল। তো রিপেয়ার পারপাসে যদি লোন নেওয়া হয় তার জন্য ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 30,000 টাকা, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, রিপেয়ার পারপাসে লোন নেওয়া হলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়। ঠিক আছে, এখানে রিপেয়ার পারপাসে লোন নেওয়া হয়েছিল, ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যাবে, কিন্তু এখানে যে 50,000 টাকা, তো 50,000 টাকা আসবে না, এর বদলে আসবে 30,000 টাকা, মনে রাখতে হবে। এখানে লিখতে হবে 30,000, 50,000 টাকা দিয়েছিল কিন্তু তুমি 30,000 টাকা লিখবে। এখানে লিখবে ম্যাক্সিমাম লিমিট কত? ₹30,000। রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নীল থেকে 30 বাদ দিলে হবে, অ্যান্সার হবে -30,000। তাহলে হাউস 1 হয়ে গেল, এবার করবো কি আমরা হাউস 2, হাউস নাম্বার 2। তো হাউস নাম্বার 2 কি বলেছে? দিল্লিতে বাড়ি আছে মানে মেট্রো সিটি, টেনেন্ট রেসিডেন্স মানে লেট আউট লিখতে হবে, টেনেন্ট রেসিডেন্স। হাউস নাম্বার 2 ব্যাকেটে লিখবো টেনেন্ট রেসিডেন্স। তো প্রথমে লিখবো কি গ্রস মিউনিসিপাল ভ্যালু, যেহেতু মেট্রো সিটির বাড়ি, মেট্রো সিটির বাড়ি হলে লিখতে হয় গ্রস মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, গ্রস মিউনিসিপাল। হাউস নাম্বার 2, এখানে ওরা বলেছে নেট মিউনিসিপাল ভ্যালু কত? 3,60,000 টাকা। কিন্তু মেট্রো সিটির বাড়ি হলে আমাকে গ্রসে কনভার্ট করতে হবে, গ্রসে কনভার্ট করতে হবে। দেখি কত? নেটের সাথে 10/9 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে গ্রস 3,60,000। এখানে লিখো 3,60,000 ইন্টু 10/9, 4,00,000 টাকা। এবার লিখতে হবে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত টাকা দিয়েছে অঙ্কে? 3,60,000। বড় কোনটাই দুটোর মধ্যে বড় হচ্ছে 4,00,000।
এবার লিখবো কি স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট কত টাকা বলেছে, এখানে কোশ্চেনে স্ট্যান্ডার্ড রেট সম্পর্কে কিছু বলেনি, তাই লিখবো এনে এনে। এই জন্য ছোট কোনটা 4 লাখ টাকা। লিখবো স্টেপ 1 রিজনেবল এক্সপেক্টেড রেট। রিজনেবল এক্সপেক্টেড রেট। এবার লিখবো কি স্টেপ 2 অ্যানুয়াল রেট। স্টেপ 2 দিয়ে লিখবো কি অ্যানুয়াল রেট। দেখা যাক অঙ্কে অ্যানুয়াল রেট কত টাকা বলেছে। অঙ্কে অ্যানুয়াল রেন্ট না বলে ওরা বলে দিয়েছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ। কত বলেছে অ্যাকচুয়াল রেন্ট রিসিভ? 3,50,000 টাকা। ঠিক আছে, কত টাকা বাড়ি ভাড়া পেয়েছি সেটা বলেছে, 3,50,000 টাকা বাড়ি ভাড়া পেয়েছি। এবার নিচের দিকে বলেছে ভ্যাকেন্সি 2 মাস, 2 মাস ভ্যাকেন্সি, তাহলে টোটাল টোটাল তো 12 মাস, 12 মাসের মধ্যে 2 মাস ভ্যাকেন্সি হয়, তাহলে ক মাসের ভাড়া পেয়েছি? তাহলে আমরা 10 মাসের ভাড়া পেয়েছি। তাহলে এই 3.5 লাখ টাকা এটা ক মাসের ভাড়া? 10 মাসের, কিন্তু আমাকে অ্যানুয়ালে কনভার্ট করতে হবে। তাহলে 3.5 লাখ টাকা যে ভাড়া বলছি এটা তো 10 মাসের ভাড়া, এটাকে আমাকে অ্যানুয়াল মানে 12 মাসে কনভার্ট করতে হবে। তাহলে 35,000 ইন্টু 12 কত হচ্ছে? 4,20,000 হচ্ছে অ্যানুয়াল রেট। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে বড় হচ্ছে 4,20,000, এখানে লিখলাম 4,20,000। স্টেপ 3 বলে হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। ঠিক আছে, দুটোর মধ্যে এটা বড় 4,00,000। এর থেকে মাইনাস করতে হবে লস ডিউ টু ভ্যাকেন্সি। লিখলাম লস ডিউ টু ভ্যাকেন্সি, লস ডিউ টু ভ্যাকেন্সি। ক মাস ভ্যাকেন্ট ছিল? 2 মাস, 2 মাস ভ্যাকেন্ট ছিল, তাহলে 2 মাস ইন্টু এক এক মাসে ভাড়া কত করে? আমরা হিসাব করে বলেছিলাম ভাড়া কত করে, এক এক মাসে 35,000 টাকা। কি করে? এই যে 3,50,000 টাকা ক মাসের ভাড়া ছিল? 10 মাসের। 3,50,000 10 দিয়ে ভাগ করলে 35,000 টাকাই হয়। তাহলে লস ডিউ টু ভ্যাকেন্সি 2 ইন্টু 35,000, তাহলে কত হচ্ছে? 70,000 টাকা। তো 4,20,000 থেকে 70,000 টাকা বাদ দিলে কত হয়? 3.5 লাখ। এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু গ্যাপ। গ্রস এটাকে বলা হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু গ্যাপ। এবার এর থেকে মাইনাস করবো মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। দেখা যাক মিউনিসিপাল ট্যাক্স সম্পর্কে কি বলেছে। মিউনিসিপাল ট্যাক্স বলে দিকে অঙ্কে 12%, 12% মিউনিসিপাল ট্যাক্স। আচ্ছা, মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করতে হয়? অলওয়েজ নেট ভ্যালুর উপর চার্জ করতে হয়। নেট তো বলে দিয়েছিল অঙ্কে 3,60,000, লিখবো 3,60,000 টাকা ইন্টু 12%। আর লাস্ট লাইনে বলেছিল লাস্ট কোয়ার্টার অফ মিউনিসিপাল ট্যাক্স। ঠিক আছে, তো অফ হাউস টু হ্যাজ নট বিন পেড, মানে বছরে তো 4টে কোয়ার্টার হয়, লাস্ট কোয়ার্টার পে করেনি, তাহলে 3টে কোয়ার্টার পে করে, তাহলে অ্যান্সার হবে 3/4। অ্যান্সার হবে 3/4। 3,60,000 ইন্টু 12/100। ঠিক আছে, ইন্টু 12/100 ইন্টু 3/4 কত হচ্ছে? 32,400। 32,400 টাকা, 32,400। তাহলে কি লিখলাম? মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স কার উপর চার্জ করতে? নেটের উপর। অঙ্কে নেট বলে দিয়েছিল 3,60,000 টাকা, নেট বলেছিল 3,60,000 টাকা, তার উপর 12% করলাম
3,60,000 ইন্টু 12% ইন্টু 3/4। বাদ দিয়ে কত হচ্ছে? 3,17,600 টাকা। এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত পার্সেন্ট? 30%। 3,17,600 ইন্টু 30%, 30/100। দুটো শূন্য দুটো শূন্য কেটে দেবো। 3,176 এর সঙ্গে 30 করবো। 95,280 টাকা। 95,280। আর কি লিখবো? ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন। কি বলেছি ইন্টারেস্ট অন লোন? এই যে আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম কি কি পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে। পিসিআর, পারচেস, কনস্ট্রাকশন এন্ড রিপেয়ার্স এন্ড রিনোভেশন, এই তিনটে পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে। তো এখানে বলেছে কনস্ট্রাকশন ছাড় পাওয়া যাবে কত টাকা ইন্টারেস্ট? 1,80,000। লেট আউট বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের কোনো রকমের কোনো লিমিট নেই। ইন্টারেস্ট অন লোন লিখবো কত? 1,80,000 টাকা। যা আছে তাই বসিয়ে দেবো। কেন? লেট আউট বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের কোনো লিমিট নেই, যা থাকবে পুরোই লিখতে পারবে। 95,280 প্লাস 1,83,000। টু সেভেন ফাইভ টু এইট জিরো। ঠিক আছে, এবার কত হচ্ছে? 3,176,000 থেকে যদি আমি 2,75,280 বাদ দিই কত হচ্ছে? 42,320। তাহলে প্রথম বাড়ি থেকে আমার কি বেরোলো? প্রথম বাড়ি থেকে আমার 30,000 টাকা লস, আর দ্বিতীয় বাড়ি থেকে ইনকাম 42,320। তাহলে এর থেকে 30 বাদ দিলে কত হচ্ছে? 12,320 টাকা হচ্ছে ইনকাম বা অফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইনকাম বা অফ বেরোলে একটা 12,300। সেভেন্টি এইট হয়ে গেল। এবার করবো কি 79 এর অঙ্কটা। 79 বলছে কি নেট মিউনিসিপাল ভ্যালু বের করতে। নেট মিউনিসিপাল ভ্যালু। তো নেট মিউনিসিপাল ভ্যালু কি করে বের করবো? গ্রস বলেছে 12,000 টাকা। লিখি লিখি প্রথমে অঙ্কের গ্রস মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে কত? 12,000 টাকা, 12,000। এর থেকে মাইনাস কত? স্ট্যান্ডার্ড ডিডাকশন 10%। স্ট্যান্ডার্ড ডিডাকশন 10%। তাহলে 12,000-এর ওপর 10/100 করলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলে 120 ইন্টু শূন্য মানে ওই 1,200 টাকা হচ্ছে। বাদ দিয়ে হচ্ছে 10,800 টাকা। এর থেকে বাদ দিতে হবে ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্সেস। ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্সেস কত পার্সেন্ট বলেছে? 8%। 8%। 8% কার উপর হবে?
এই যে 10,800 ছিল এর উপর 8% মানে ইন্টু 8 ডিভাইডেড বাই 108, এটা আগের ক্লাসে বলেছিলাম, ঠিক আছে তো? এই যে এর উপর কত হলো ওয়াটার অ্যান্ড সিভারেজ ট্যাক্সটা যে 8%, 5 আর 3 মিলে যে 8% হলো, লিখবো কার উপর করতে হয়, এই 10,800-র উপর 8% চাপো, 10,800-র উপর 8 ডিভাইডেড বাই 108, কত হচ্ছে 800 টাকা, বাদ দিয়ে হলো কত হচ্ছে 10,000 টাকা। এটাকে বলা হয় নেট মিউনিসিপাল ভ্যালু, নেট মিউনিসিপাল ভ্যালু, এটাকে বলা হয় নেট মিউনিসিপাল ভ্যালু। তোমাকে কি বের করতে বলেছিল একবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, এই নেট মিউনিসিপাল বের করতে বলেছিল, 10,000 টাকা হবে কারেক্ট আনসার। পরে দেখে নিবি, দেরি করে জয়েন করেছিস তো হবে না। যে 23 নম্বর অঙ্কটা, এই সরি 76 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক আগের দিন দিয়েছিলাম, মনে হচ্ছে আমি আবার বলে দিলাম। 76-এর অঙ্কটা বাড়িতে করে নিতে হবে। 75-এর অঙ্কটা হোমওয়ার্ক, এটাও বাড়িতে করতে হবে। 74-এর অঙ্কটা হোমওয়ার্ক, এটাও বাড়িতে করতে হবে। 73টা হোমওয়ার্ক বাড়িতে করতে হবে। 72টা হোমওয়ার্ক বাড়িতে করতে হবে। 71-একটা হোমওয়ার্ক, এটাও বাড়িতে করতে হবে। আর এগুলো তো হোমওয়ার্ক দিয়েছিলাম মনে আছে, 70 হোমওয়ার্ক দিয়েছিলাম বাড়িতে করার জন্য, 69 দিয়েছিলাম বাড়িতে করার জন্য, 68 দিয়েছিলাম বাড়িতে করার জন্য, 67 দিয়েছিলাম বাড়িতে করার জন্য, 66 দিয়েছিলাম বাড়িতে করার জন্য। তো এগুলো সব দেওয়া ছিল, 65 দেওয়া ছিল, 64 দেওয়া ছিল, ঠিক আছে? সব কটা অঙ্ক দেওয়া ছিল বাড়িতে করার জন্য। 63, 62, 61, এদিকে হচ্ছে 60, এগুলো সব বাড়িতে দেওয়া ছিল করার জন্য। 59, এগুলো সব বাড়িতে দেওয়া ছিল অঙ্কগুলো করার জন্য, ঠিক আছে? সেভেন তো হয়ে গেছিল আগের দিন, 55 হয়ে গেছিল। 54-এর অঙ্কটা করি, 54-এর অঙ্কটা করবো, মিস শ্রেয়সী মাই।
বলেছে মিস শ্রেয়সী মাইতি হ্যাজ আ প্রপার্টি ইন কলকাতা, কলকাতায় বাড়ি আছে, ঠিক আছে। দ্য হাউস ইজ লেট আউট বলে দিয়েছে, অ্যানুয়াল রেন্ট বলে দিয়েছে 80,000 টাকা, হুইচ ইজ অলসো ফেয়ার রেন্ট, মানে এটাই কিনা ফেয়ার রেন্ট, এটাই বলেছে ফেয়ার রেন্ট। ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার দ্য ফলোইং এক্সপেন্স আর পেড বাই মিস মাইতি, মিউনিসিপাল ট্যাক্স বলেছে কত, প্রিভিয়াস ইয়ার 25,000 টাকা, আর আর্লিয়ার ইয়ার 65,000 টাকা। আমরা বলছিলাম মিউনিসিপাল ট্যাক্স যত টাকা পে করবে তত টাকায় ছাড় পাওয়া যায়। তো মিউনিসিপাল ট্যাক্স এই আগের বছরের টাকাও পে করেছে, প্রিভিয়াস ইয়ার টাকাও পে করেছে, আবার আর্লিয়ার ইয়ার টাকা পে করেছে, দুটোই ছাড় পাওয়া যায়। রিপেয়ারিং চার্জেস বেকার দিয়েছে, এটা আসে না, আগের ক্লাসগুলোতে বলেছিলাম। গ্রাউন্ড রেন্ট আসে না, এটাও বলেছিলাম, এই দুটোর একটাও আসবে না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বরোড ফর কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যায় কত টাকা, 30,000 টাকা, 30,000 টাকা ছাড় পাওয়া যাবে, বেশ এইটুকু অঙ্ক দিয়েছে। ইনকাম ও হাউস পার্টি করে দিতে বলেছে। ফোর নম্বর তা প্রথমে লিখবো কি, বাড়িটা বলে দিয়েছিল কোথায়, কলকাতায় বাড়ি, তাহলে প্রথমে লিখতে হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু, লিখতে হবে গ্রস মিউনিসিপাল। প্রত্যেকে কিছু বলে দেয়নি কখন, তাই লিখবো, কিছু না বললে এনে লিখতে হয়। এবার লিখবো ফেয়ার রেট, এবার লিখবো ফেয়ার রেট কত টাকা, 80,000 টাকা, 80,000 বলেছে। দুটোর মধ্যে বড় কোনটা, 80,000। এবার লিখবো কি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড রেট কত, এনে, তাহলে কত লিখবো, 80,000। স্ট্যান্ডার্ড বলেনি কিছু, তাই এনে লিখলাম। এটাকে লিখবো স্টেপ 1 দিয়ে লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ 2 দিয়ে লিখবো অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেট তো শুরুতেই বলে দিয়েছিল, শুরুতেই বলে দিয়েছিল অ্যানুয়াল রেট কত, 80,000। স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে বড় কোনটা, এই 80 আর 80 এর মধ্যে বড় তো 80,000ই। তাহলে এখানে কি লিখবো, এটাকে লিখবো স্টেপ 3 দিয়ে, এটাকে লিখবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্র্যাকেটে লিখবো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, এটা হলো 80,000 টাকা, লিখে দিলাম এটা। এবার এর থেকে মাইনাস করব মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। ঠিক আছে, বাড়ির মালিক যত টাকা মিউনিসিপাল ট্যাক্স পে করবে পুরো টাকায় ছাড় পাবে, এবছর যত টাকা পে করবে। তো প্রিভিয়াস ইয়ার কত ছিল, প্রিভিয়াস ইয়ার ছিল 25,000 টাকা, আর আর্লিয়ার ইয়ার ছিল 65,000 টাকা। তাহলে কত, 60 × 80, 5 5 10, 90,000 টাকা। তাহলে আমার গ্রস অ্যানুয়াল ভ্যালু ছিল 80,000 টাকা, মিউনিসিপাল ট্যাক্স 90,000 টাকা, তাহলে নেগেটিভ বেরোচ্ছে 10,000 টাকা, মাইনাস 10,000 টাকা। এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু, এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু, মাইনাস 10,000। এর থেকে মাইনাস করো, ডিডাকশন আন্ডার সেকশন 24। ঠিক আছে, তো প্রথমে কি লিখবো, স্ট্যান্ডার্ড ডিডাকশন।
এই যে বেরোলো -10,000 টাকা, এই যে নেট অ্যানুয়াল ভ্যালু তো -10,000 হয়ে গেল। স্ট্যান্ডার্ড ডিডাকশন, একটা মানে গভর্নমেন্ট মানে ইনকাম ট্যাক্স থেকে কখন আমাকে ছাড় দেবে? যদি ইনকাম হয় তখনই তো ছাড় দেবে। তো তোমার ইনকামই তো হয়নি, নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে গেছে -10,000, 10,000 টাকা নেগেটিভ বেরিয়ে গেছে, লস বেরিয়ে গেছে। তো লসের উপর কোনো ডিডাকশন নেই, লসের উপর কখনো কোনো রকমের কোনো ডিডাকশন হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, লসের উপর ডিডাকশন হয় না। তো এটা নীল হয়ে গেল। এবার লিখবো, লাস্ট লিখবো ইন্টারেস্ট অন লোন। লাস্ট লিখবো ইন্টারেস্ট অন লোন। কত টাকা ছিল ইন্টারেস্ট অন লোন অঙ্কে? ইন্টারেস্ট অন লোন ছিল 30,000 টাকা। 30,000 টাকায় নিয়ে নেবো, কেননা লেট আউট বাড়ির ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোনের কোনো লিমিট নেই, আনলিমিটেড অ্যামাউন্ট আসতে পারে। এখানে 30,000 টাকা আছে, 30,000 টাকায় লিখে দেবো। তাহলে -10 থেকে -30,000 বাদ দিলে কত হয়? -40,000 টাকা। ঠিক আছে তো? তো এটাকে লিখো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি -40,000। এই অঙ্কটা করা গেল। এবার 56 এর অঙ্কটা করা নেই, 56 এর অঙ্কটা করাচ্ছি। 56 এর অঙ্কটা করা, 56 বলছে, মিস প্রিয়া ঝা ইজ দ্য ওনার অফ আ হাউস পার্টি ইন কলকাতা। মিস প্রিয়া ঝা, ঠিক আছে, কলকাতায় একটা বাড়ির মালিক। বলছে দ্য ফলোইং, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট আর ইনকাম ফ্রম হাউস পার্টি ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 25-26। ঠিক আছে তো? ইনকাম হাউস পার্টি বের করতে বলছে। দ্য হাউস ইজ ইনহেরিটেড ফ্রম আর ফাদার। ঠিক আছে, তা মানে পূর্ব থাকে না, বংশ পরম্পরায় বাড়ি পাওয়া যায়, বাবার থেকে বাড়িটা পেয়ে গেছে। ঠিক আছে, ইনহেরিটেড বলছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ি। যেই বাড়িটার নেট মিউনিসিপাল ভ্যালু কত বলে যাচ্ছে, বাড়িটা কোন শহরে আছে দেখা যাক, বাড়িটা কলকাতায়। আচ্ছা, নেট মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে কত টাকা? 72,000 টাকা। যতক্ষণ ধরে অঙ্ক করছি, বাড়ি যদি মেট্রো সিটিতে হয় তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু দরকার হয়। এখানে নেট দিয়েছে, নেটটাকে গ্রসে কনভার্ট করতে হবে। অঙ্কের নাম্বারটা কত ছিল? এটা 56। 56 প্রথমে লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু। ছিল 72,000 টাকা নেট, এটাকে গ্রসে কনভার্ট করবো, 72,000 ইন্টু 10 হয়ে গেল, কত হচ্ছে? 80,000। এবার লিখবো কি ফেয়ার রেট। দেখা যাক ফেয়ার রেট অঙ্কে কত টাকা দিয়েছে। অঙ্কে ফেয়ার রেট দিয়েছে 75,000। লিখে দাও 75,000 ফেয়ার রেট। দুটোর মধ্যে বড় কোনটা? 80,000। তোমার নিচে লিখবো স্ট্যান্ডার্ড রেট। কত বলেছে? 85,000 বলতে স্ট্যান্ডার্ড রেট 85,000। তাহলে এই দুটোর মধ্যে ছোট কোনটা? 80,000 এর ছোট। দেখো স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেট। স্টেপ 2, লিখবো অ্যানুয়াল রেট। দেখা যাক অ্যানুয়াল রেট কত টাকা বলেছ। এই যেখানে বলেছে
বলছে ইট ওয়াজ লেট আউট টু আ টেনে, ঠিক আছে, ভাড়াটিয়াকে বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে কত করে, 7,000 টাকা করে প্রতি মাসে, তাহলে অ্যানুয়াল রেন্ট কত, 7,000 ইন্টু 12, 84,000 টাকা। তো দুটোর মধ্যে বড় কোনটা, 84,000। লিখো স্টেপ 3 গ্রস অ্যানুয়াল ভ্যালু। স্টেপ 3 দিয়ে কি লিখবো, গ্রস অ্যানুয়াল ভ্যালু। ব্যাকেটে লিখবো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। ব্যাকেটে লিখবো হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। স্টেপ 1 এন্ড স্টেপ 2 84,000। এবার এর থেকে লেস করতে হবে মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। লেস করতে হবে মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। তো মিউনিসিপাল ট্যাক্স সম্পর্কে কি বলেছে অঙ্কে, এই যে বলেছে মিউনিসিপাল ট্যাক্স is paid by Priya Jha at the rate 10% of municipal loan, municipal ভ্যালুর উপর 10%, মিউনিসিপাল ভ্যালুর উপর 10%। কোন মিউনিসিপাল উপর 10% পে করবো, নেটের উপর, নেট তো 72 বলেই দিয়েছিল, তো 72 10% 7,200, হ্যাঁ লিখবো 72,000 ইন্টু 10%, তাহলে অ্যান্সার হবে কত, 7,200। চুরাশি হাজার থেকে 7,200 বাদ দিলে কত হয়, 76,800 টাকা। এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু, এটাকে বলে নেট অ্যানুয়াল ভ্যালু। এর থেকে মাইনাস করবো ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লেখো স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%, 76,800 ইন্টু 30/100, কত হচ্ছে 23,040 টাকা। আর লিখবো কি ইন্টারেস্ট অন লোন, আর লিখতে হবে ইন্টারেস্ট অন লোন। লোন নিলে তার উপর ইন্টারেস্ট দিতে হবে, তো এখানে লোন অ্যামাউন্ট কত ছিল, কত টাকা লোন নেওয়া হয়েছিল, বলছে 60% অফ দ্য লোন ওয়াজ ইউজড ফর দ্য পারপাস অফ ম্যারেজ। ম্যারেজ পারপাসে 60% লোন ব্যবহার করা হয়েছে, তাহলে বাকি 40% কি পারপাসে ব্যবহার করা হয়েছে দেখতে হবে এখানটায়। এই যে বলেছে সি টুক আর লোন ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে লোন নেওয়া হয়েছে কনস্ট্রাকশন পারপাসে লোন নেওয়া হয়েছিল, ঠিক আছে, কনস্ট্রাকশন পারপাসে তুমি লোন নিয়েছিলে এবং লোনের উপর তোমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে, ঠিক আছে, 6,000 টাকা ইন্টারেস্ট দিয়েছিল। তো যখন লোনটা নেওয়া হয়েছিল কি পারপাসে, কনস্ট্রাকশন পারপাসে লোন নেওয়া হয়েছিল, কিন্তু যত টাকা লোন আসলো তার 60% টাকা খরচ করা হয়েছে মেয়ের কি বলেছে ম্যারেজ পারপাসে, ম্যারেজ অফ ডটার, মেয়ের বিয়ের পারপাসে তোমার 60% লোনের টাকা খরচা করা হয়ে গেছে, তাহলে বাকি 40% বাড়ি তৈরি করতে খরচ করা হয়েছে, ঠিক আছে। তাহলে 6,000 টাকা যে ইন্টারেস্ট দেওয়া হয়েছে পুরো লোনের উপর, পুরো লোনের উপর 6,000 টাকা, তার মানে এখানে আসবে কনস্ট্রাকশন পারপাসে কত ছিল, কনস্ট্রাকশন পারপাসে লোন কত ছিল সেটা। তো কনস্ট্রাকশন পারপাসে তোমার এখানে 40% আছে, তো এখানে 6,000 টাকা ইন্টারেস্ট না এসে 6,000 টাকা 40% চলে আসবে। তাহলে 60 × 40 করলে কত, 2,400 টাকা। ব্যাস, যোগ বিয়োগ করে দেবো, অঙ্কটা শেষ হয়ে যাবে, ইনকাম ফ্রম হাউস হোল্ড বেরিয়ে গেল। -76,800 -23,040 -2400 কত হচ্ছে
51360, এটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস হোল্ড। বেরিয়ে গেল। ফিফটি সেভেন হলো, 56 হলো, 55 তো হয়ে গেছিল, 54, 54 তো করলাম এবার। 53টা করো, 53 রবীন্দ্র। কি বলছি, শ্রী রবীন দত্ত কনস্ট্রাক্টেড আ বিল্ডিং ইন দ্য মান্থ অফ জুলাই 2016. It has two flats, ঠিক আছে, অফ ইকুয়াল ডিমেনশন। তো বলছে বলছে দুটো ফ্ল্যাট আছে এবং দুটো ফ্ল্যাটেরই সাইজটা সেম আছে, ঠিক আছে। ওয়ান ফ্ল্যাট, একটা ফ্ল্যাট লেট আউট হয়েছে, একটা ফ্ল্যাট ভাড়াটিয়াকে ভাড়া দেওয়া হয়েছে ফর রেসিডেন্সিয়াল পারপাস অন মান্থলি রেন্ট। কত টাকা করে? মান্থলি রেন্ট হচ্ছে তোমার 1000 টাকা করে। And other flat was let out to a friend for residential purpose on a monthly rent 900 টাকা। যে একটা ফ্ল্যাট ভাড়াটিয়াকে ভাড়া দেওয়া হয়েছে, ভাড়াটিয়াকে ভাড়া দেওয়া হয়েছে, থাকবে তার জন্য ভাড়া দেওয়া 1000 টাকা করে। আর আরেকটা ফ্ল্যাট বন্ধুকে ভাড়া দেওয়া হয়েছে থাকবে বলে, ঠিক আছে। তাহলে একটা 1000 টাকা ভাড়া পাওয়া যায়, 900 টাকা, মানে 1900 টাকা করে প্রতি মাসে ভাড়া পাওয়া যাচ্ছে। ফেয়ার রেট বলেছে 1500 টাকা পার মান্থ। শ্রী দত্ত পেড ফলোইং এক্সপেন্সেস ডিউরিং দ্য ইয়ার 31st মার্চ। কত হবে এটা? 25 হবে, 24 লেখা যায়, 25 করতে হবে, 25। মিউনিসিপাল ট্যাক্স বলেছে 2000 টাকা, মিউনিসিপাল ট্যাক্স অঙ্কে বলেছে 2000 টাকা, ঠিক আছে। তো তো এখানে বলেছে মিউনিসিপাল ট্যাক্স 2000 টাকা কি করে ক্যালকুলেট করা হয়? মিউনিসিপাল ট্যাক্স 2000 টাকা ক্যালকুলেট করা হয়েছে মিউনিসিপাল ভ্যালুর উপর 10%। তো আমার অঙ্কে মিউনিসিপাল ভ্যালু বলে দেন, তাহলে ইজিলি বোঝা যাবে এখানে মিউনিসিপাল কত ছিল। এখানে এই অঙ্কটার মিউনিসিপাল ছিল 20,000 টাকা, চাইনি ও ট্যাক্স বলেছে 2000 টাকা আর পার্সেন্ট হলো 10%, তাহলে এখান থেকে তো ভ্যালু বের করাই যাচ্ছে। কেন 20,000 10% করলেই 2000 টাকা হয়, 20,000 10% করলেই 2000 টাকা হয়। ওরা ট্যাক্স বলে দিয়েছে, ভ্যালু বের করতে বলেছে। আমরা প্রতিটা অঙ্কে যতগুলো করলাম ভ্যালু বলেই তো ট্যাক্স বের করতাম, ভ্যালুর উপর পার্সেন্টেজ চাপাতাম, ট্যাক্স বেরিয়ে যেত। সেখানে ট্যাক্স বলে দিয়েছে, ট্যাক্সের সঙ্গে পার্সেন্টেজ করবে, ক্যালকুলেশন করবে, বেরিয়ে যাবে ভ্যালু। তাহলে 20,000 টাকা হবে ভ্যালু। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেকার, এটা কোনো কাজে লাগে না। রিপেয়ারিং চার্জেস, এটাও কাজে লাগে না। তারপর ইন্টেরিয়ার ডেকোরেশন চার্জেস, এটাও কাজে লাগবে, তিনটের একটাও কাজে লাগবে। ইন্টারেস্ট অন লোন বলে দিয়ে কত? 500 টাকা। লোন হ্যাজ টেকেন ফর ইন্টেরিয়ার ডেকোরেশন, ঠিক আছে। ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য তোমার, ইন্টেরিয়ার ডেকোরেশন করার জন্য তুমি লোন নিয়েছিলে, তার এর কোনো ছাড় পাওয়া যাবে না। আমাদের রুল লিখছিল পারচেজ পারপাসে লোন নিলে ছাড় আছে, রিপেয়ার কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে ছাড় আছে, এন্ড রিপেয়ার্স এন্ড রিনোভেশন পারপাসে লোন নিলে ছাড় আছে। এই ইন্টেরিয়ার ডেকোরেশন করার জন্য লোন নিয়েছো, এর জন্য কোনো ছাড় নেই, তাহলে এটাও আসবে না। কনভেয়ান্স ট্যাক্স ইন অ্যাডিশন টু মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্স ছাড়াও তুমি আরেক ধরনের ট্যাক্স দিয়েছো, ঠিক আছে, এটাকে বলে কনভেয়ান্স ট্যাক্স। তো এটা কিন্তু ছাড় পাওয়া যাবে, কারণ আমাদের রুল লেখা হতো মিউনিসিপাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্সও দিয়েছে 2000 টাকা, এছাড়াও এনি আদার ট্যাক্স 500 টাকা দিয়েছিল, তাহলে এটাও আসবে। তাহলে অঙ্কটা স্টার্ট করা যাক। 53 নম্বর। প্রথমে লিখো কি মিউনিসিপাল ভ্যালু। ওরা আমাকে ট্যাক্স বলেছে 2000 টাকা, এখানে ভ্যালু বের করো, কি করবো? 2000 ইন্টু
100/10 করে কত হলো? 20,000 টাকা। 2000 ইন্টু 100/10 করে অ্যান্সার হচ্ছে 20,000 টাকা। আমাকে ট্যাক্স বলে দিয়েছে, ভ্যালু বের করতে হবে। ট্যাক্স বলে দিয়ে ভ্যালু বের করতে হবে। তাই এটা জাস্ট একটা ঐকিক নিয়ম করলাম। 2000 ইন্টু 100/10 করে হচ্ছে 20,000। এবার লিখতে হবে ফেয়ার রেট। ফেয়ার রেট কত টাকা বলেছে অঙ্কে? অঙ্কে ফেয়ার রেট সম্পর্কে সেইভাবে কিছু কি দেখা যাচ্ছে? হ্যাঁ বলেছে ফেয়ার রেট অফ দিস হাউস 1500 টাকা পার মান্থ। তাহলে 1500 টাকা পার মান্থ হলে 1500 ইন্টু পার মান্থ 18,000 টাকা। দুটোর মধ্যে বড় কোনটা? 20,000 টাকা। এর নিচে লিখতে হবে স্ট্যান্ডার্ড রেট। তো স্ট্যান্ডার্ড রেট মনে হচ্ছে কোশ্চেনে দেয়নি, তবু একবার দেখে নেওয়া যাক। 1500 টাকা না, স্ট্যান্ডার্ড রেট দেয়নি। তাহলে কি লিখবো? এন এ। কিছু না বললে এন এ লিখতে হয়, এন এ। তো কত বসবে? 20,000 টাকাই বসবে। এটা গেল স্টেপ 1, রিজনেবল এক্সপেক্টেড রেট। রিজনেবল এক্সপেক্টেড রেট, ঠিক আছে। এবার লিখবো স্টেপ 2, কি লিখবো? অ্যানুয়াল রেট। অ্যানুয়াল রেট কত করে হবে? ভাড়া দিয়েছি 1000 টাকা করে আর 900 টাকা মানে 1900 টাকা। তাহলে 1900 ইন্টু 12 হবে অ্যানুয়াল রেট, কারণ কোনো ভ্যাকেন্ট নেই অঙ্কে। 1900 ইন্টু 12, 22,800 টাকা। তাহলে তোমার বড় কোনটা? 22,800 টাকা। এখানে লিখবো স্টেপ 3, কি লিখবো? হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ, সরি এখানে একটু ভুল লেখা হয়ে গেল। এখানে লিখতে হয় গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু গ্যাপ। ব্র্যাকেটে লিখবো হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 কত হচ্ছে? 22,800 টাকা হয়ে গেল। এবার এর থেকে লেস করতে হবে মিউনিসিপাল ট্যাক্স or any other tax paid by the owner. Municipal tax or any other tax paid by the owner. তো আমাদের অঙ্কে মিউনিসিপাল ট্যাক্স কত ছিল? মিউনিসিপাল ট্যাক্স বলেছিল 10%। কত বলেই দিল? মিউনিসিপাল ট্যাক্স 2000 টাকা বলেছিল। মিউনিসিপাল ট্যাক্স 2000 টাকা আর কনভেয়ান্স ট্যাক্স হচ্ছে 500 টাকা। টোটাল 2500 টাকা। এটা আসবে 2500 টাকা। 800 500 বাদ দিলে 300, আর এটা 20,000, 20,300 টাকা। এটা হয়ে গেল নেট অ্যানুয়াল ভ্যালু। মাইনাস করব ডিডাকশন আন্ডার সেকশন 24। তুমি লিখো স্ট্যান্ডার্ড ডিডাকশন 30%, তাই তো? 20,300 টাকার উপর 30%। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে 203 ইন্টু 30, 203 ইন্টু 30 কত হচ্ছে? 6,090 টাকা। এবার লিখবো কি? ইন্টারেস্ট অন লোন। লোন নিলে তার উপর ইন্টারেস্ট দিতে হবে। দেখা যাক ইন্টারেস্ট অন লোন সম্পর্কে কিছু বলেছে ওকে। হ্যাঁ ইন্টারেস্ট অন লোন তো বলেছে, বাট আমি প্রথমে বললাম এটা নীল হবে, কারণ হচ্ছে তুমি ইন্টেরিয়র ডেকোরেশন পারপাসে লোন নিয়েছো, এর উপর কোনো ছাড় নেই। তাহলে এটা লিখো নীল। 6,090 বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস
ইনকাম ফ্রম হাউস বডি। অতএব 20,300 মাইনাস 6,090 যাবে 14,210 টাকা। এটা হলো তোমার ইনকাম ও হাউস ওয়ার্ড বেরিয়ে গেল। থ্রি হয়ে গেল। এবার করবো আমি 52 নম্বর সামটা। 52 বলছে শ্রী সমীর নস্কর ইজ দ্য ওনার অফ আ টু স্টোরেড হাউস। নেততলা বাড়ি আছে কলকাতায়। ফার্স্ট ফ্লোর কি বলছে নিজে বসবাস করবে, আর গ্রাউন্ড ফ্লোরটা আইডেন্টিক্যাল ইন অল এক্সপেক্ট অফ ফার্স্ট ফ্লোরের সমান আছে। গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দিচ্ছ 1,000 টাকা করে প্রতি মাসে। আচ্ছা, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার ইন রেসপেক্ট অফ দ্য হাউস ক্যালকুলেট taxable income under the head income house body for the assessment year 25-26. মিউনিসিপাল অ্যানুয়াল ভ্যালু, মানে মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে কত, 20,000 টাকা। ঠিক আছে, পুরো বাড়িটার মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে 20,000 টাকা। ঠিক আছে, তাহলে সেলফ অকুপাইড বাড়ি হবে তোমার 10,000 টাকা, আর লেট আউট বাড়ি হবে 10,000 টাকা। মিউনিসিপাল ট্যাক্স পেড, ওনার পে করেছে 1200 টাকা, টেনেন্টটা পে করেছে 1200 টাকা। দেখো টেনেন্ট পে করলে কিছু আসে না, মিউনিসিপাল ট্যাক্স ওনার যত টাকা পে করে তত টাকায় ছাড় পাওয়া হয়ে গেল। রিপেয়ার চার্জেস 4,000 টাকা। ঠিক আছে, এর কোনো এন্ট্রি করার দরকার নেই। ঠিক আছে, দোকানে হবে না, এন্ট্রি আগেই বলেছি। সি নস্কর ওয়াজ অ্যাওয়ে ফ্রম কলকাতা for 3 months along with his family. ঠিক আছে, তো and during that period house was remain vacant। তার মানে এই বাড়িটা কিছুটা সময় লেট আউট আর কিছুটা সময় সেলফ অকুপাইড। ঠিক আছে, তো ব্যাপারটা কি হবে, এরকম কেসের ক্ষেত্রে পুরো বাড়িটাকেই তোমার কি ধরতে হবে, এটা লেট আউট ধরতে হবে। তার মানে এই বাড়িটা অঙ্কটা পুরো লেট আউট ধরে অঙ্কটা করে ফেলতে হবে। তাহলে এই অঙ্কটা করানোর কিছু নেই, অঙ্কটা বলেই দিলাম, এই অঙ্কটা বাড়িতে করে নেবে, কিছু নেই অঙ্কটা মধ্যে। 52টা হোমওয়ার্ক নিয়ে। আচ্ছা, ওই যে 51 দেখি 51 এর অঙ্কটা এমন কি আছে, পারা যাবে কি পারা যাবে না। 51 এর অঙ্কটা হাউস নাম্বার 1 বলেছে লেট আউট, হাউস নাম্বার 2 লেট আউট, দুটো বাড়ি লেট আউট বলেছে, দুটো বাড়ি লেট আউট বলেছে। তা মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, এগুলো সব বলে দিয়েছে। অঙ্কটার মধ্যে এমন কিছু আইটেম নেই যে পারা যাবে না। দেখি এই যে এই অঙ্কটা আমি করাচ্ছি, এটাও আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। এই যে এখানে মিউনিসিপাল ট্যাক্স বলেছে এই বাড়িতে 12%। ঠিক আছে, হাউস নাম্বার 1 এ 12%, যেটা ওনার পে করবে, মানে বাড়ির মালিক পে করবে, বাড়ির মালিক পে করবে। তাহলে কত হবে, মিউনিসিপাল 70,000 টাকা, তার উপর 12% চাপিয়ে দেবে, হয়ে যাবে, কেটে যাবে আমরা। কিন্তু হাউস নাম্বার 2 তে মিউনিসিপাল ট্যাক্স পেড বাই টেনে ভাড়াটিয়া পেমেন্ট করলে কোনো ছাড় পাওয়া যাবে না, অর্থাৎ সেকেন্ড বাড়ির মিউনিসিপাল ট্যাক্স আসবেই না। কেন, ভাড়াটিয়া পেমেন্ট করেছে। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসে না। ইন্টারন্যাশনাল লোন কনস্ট্রাকশন পারপাসে এখানে লিখবো 10,500, এখানে লিখবো 7,000। ঠিক আছে,
তো এই অঙ্কটা বাড়িতে করে নাও, হোমওয়ার্ক কিছু নেই অঙ্কটার মধ্যে। অঙ্কটার মধ্যে কিছু নেই, এটা বাড়িতে করে নাও। হ্যাঁ, এবার 50, মিস প্রণতি সিং হ্যাজ টু হাউসেস ইন কলকাতা, দুটো বাড়ি আছে কলকাতায়, দুটো বাড়ি আছে, হাউস ওয়ান হাউস টু। হাউস ওয়ানটা লেট আউট আর হাউস টুটা রেসিডেন্সিয়াল পারপাস, ঠিক আছে? তো ঠিকই আছে, এই তাই এই অঙ্কটা করেছি, 50 অঙ্কটা করেছি, 50 অঙ্কটা করেছি, 50 অঙ্কটা করেছি, মিস প্রণতি সিং এর অঙ্কটা করেছি। ঠিক আছে, এই অঙ্কটা করে দিচ্ছি আমি, কিছু নেই অঙ্কটার মধ্যে যদিও, তবে আমি করে দিচ্ছি একবার। প্রথমে হাউস ওয়ান করি, তারপর হাউস টু করছি, 50 নম্বর সামনে। হাউস ওয়ানটা বলছে লেট আউট। বাড়িটা কোন শহরে বলেছে, বাড়িটা বলেছে কলকাতায়, আর কলকাতায় বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগবে? গ্রস মিউনিসিপাল ভ্যালু, এখানে লিখো গ্রস মিউনিসিপাল, সত্যিই লিখবো। তাহলে গ্রস মিউনিসিপাল কত লিখবো? এখানে আমাকে আগে একটা অঙ্ক মতন দিয়েছে, ঠিক আছে? মিউনিসিপাল ট্যাক্স বলে 4,500 টাকা, মিউনিসিপাল ট্যাক্স বলে দিয়ে অঙ্ক 4,500 টাকা, ঠিক আছে? আর কত পার্সেন্ট? 10%। তাহলে কিভাবে করতে হবে, আমি যেই কথাটা বলেইছি ভালো করে একটু শুনে নাও। মিউনিসিপাল ট্যাক্স, আর এটা হচ্ছে মিউনিসিপাল ভ্যালু, মিউনিসিপাল ট্যাক্স মিউনিসিপাল ভ্যালু। তো মিউনিসিপাল ট্যাক্স কত বলেছিল অঙ্কে, কত পার্সেন্ট বলেছিল অঙ্কে? মিউনিসিপাল ট্যাক্স 10%। তাহলে মিউনিসিপাল ট্যাক্স 10%, 10, আর ভ্যালু 100, মানে 10% মানে কি? 100 টাকা ভ্যালু হলে 10 টাকা ট্যাক্স, 10 টাকা ট্যাক্স হবে, 100 টাকা ভ্যালু হলে। আর ট্যাক্স বলে দিয়েছিল কত অঙ্কে? 4,500 টাকা, এরকম কিছু কাছাকাছি বলেছিল, 4,500 টাকা বলেছিল বলছে। হ্যাঁ, 4,500। তো 4,500 টাকা হলে ভ্যালু কত হবে? 100/10 ইন্টু 4,500 করলে হচ্ছে তোমার 45,000 টাকা। এই যে 45,000 টাকা বেরোচ্ছে, এই যে 45,000 টাকা বেরোচ্ছে, এটা মিউনিসিপাল ভ্যালু। কোন মিউনিসিপাল ভ্যালু? কারণ আমরা জানি মিউনিসিপাল ট্যাক্স চার্জ করি কোন ভ্যালু? নেটের ওপর মিউনিসিপাল ট্যাক্স চার্জ করি। তার মানে এখানে যে 45,000 টাকা বেরোলো, এটা কিন্তু নেট, নেট বেরোলো 45,000, আর নেট থেকে গ্রস যেতে গেলে কি করতে হয়? 10/9। তাহলে লিখো এটা 45,000, এখানে লিখো 4,500 ইন্টু 100/10, উড়ে যেটা হবে ইন্টু 10/9। ঠিক আছে, 10 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 4,500 ইন্টু 100/9 করলে 50,000 হয়ে গেল গ্রস মিউনিসিপাল। অ্যাকচুয়ালি এই অঙ্কটা করানোর উদ্দেশ্য পার্টিকুলার এই পয়েন্টটা বোঝানোর জন্য, এই পয়েন্টটা বোঝানোর জন্য। এবার লিখো ফেয়ার রেট। ফেয়ার রেট কত হচ্ছে? 55,000 টাকা। দুটোর মধ্যে বড় কোনটা? 55,000 টাকা। এবার লিখো স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড কিছু বলেনি অঙ্কে, কিছু বলেনি স্ট্যান্ডার্ড, তাই কিছু বলেনি মানে লিখবো এনে।
তাহলে কত হচ্ছে, বাইরে বসবে, সেকেন্ড ঘরে বসবে কত, 55,000। এটা হচ্ছে স্টেপ 1। লিখবো রিজনেবল এক্সপেক্টেড রেট। রিজনেবল এক্সপেক্টেড রেট। ঠিক আছে, এবার লিখো স্টেপ 2। অ্যানুয়াল রেন্ট। স্টেপ 2 দিয়ে লিখবো অ্যানুয়াল রেন্ট। দেখা যাক রেন্ট কত বলেছে অঙ্কে। রেন্ট রিসিভ তো বলে দিয়ে 60,000 টাকা। আর অঙ্কে ভ্যাকেন্ট নেই। অঙ্কে ভ্যাকেন্ট নেই, তার মানে ধরে নেবো যেটা রেন্ট রিসিভ দিয়েছে ওটাই অ্যানুয়াল রেন্ট 60,000 টাকা। তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা, 60,000। লিখবো কি স্টেপ 3। লিখো গ্রস অ্যানুয়াল ভ্যালু গ্যাপ। ব্যাকে লিখো হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ। ঠিক আছে, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 হয়ে গেল 60,000 টাকা। এবার এর থেকে মাইনাস করব মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। মিউনিসিপাল ট্যাক্স পেড বাই দ্য ওনার। তাহলে এখানে মিউনিসিপাল ট্যাক্স কত আছে অঙ্কে, হাউস নাম্বার 1 এর মিউনিসিপাল ট্যাক্স কত আছে, হাউস নাম্বার 1 এর মিউনিসিপাল ট্যাক্স 4,500 টাকা। 4,500 টাকা দেখে দেখে বসিয়ে, 4,500 টাকা দেখে দেখে বসাতে হবে। বাদ দিয়ে হচ্ছে কত, 55,500 টাকা। এটাকে বলা হয় নেট অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, এর থেকে মাইনাস করতে হবে ডিডাকশন আন্ডার সেকশন 24। প্রথমে লিখবো কি স্ট্যান্ডার্ড ডিডাকশন। 55 আর 500 30%, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। তাহলে 550 সঙ্গে 30 গুণ করবো, 555 সাথে 30 গুণ করবো, কত হচ্ছে 16,650। আর কি করবো, ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোনটা কি বলেছি এখানে, বলছে ইন্টারেস্ট অন বড় ক্যাপিটাল, মানে লোন নেওয়া হয়েছিল তারপর ইন্টারেস্ট দিতে হবে, ও লোনটা নেওয়া হয়েছিল, লোনের ডেট বলে দিয়েছে, কেন লোন নেওয়া হয়েছে সব বলে দিয়েছে। তা লেট আউট বাড়ির ক্ষেত্রে, ঠিক আছে, ও লোনটা নেওয়া কি পারপাস, রিপেয়ার পারপাসে। তো রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়। রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়। তো এখানে 5,000 টাকা দিয়ে 5,000 টাকায় লিখে দেবো, কোনো সময় কোনো রকমের কোনো সমস্যা নেই। তো যোগ বিয়োগ করে বাইরে বসে, তাহলে কত, 55,500 মাইনাস 16,650 মাইনাস 5,000, কত হচ্ছে 33,850 টাকা। এটা যে প্রথম বাড়িটা হলো। দ্বিতীয় বাড়ি হাউস নাম্বার 2। কি লিখবো, সেলফ অকুপাইড। তো প্রথমে লিখবো কি নেট অ্যানুয়াল ভ্যালু। প্রথমে লিখতে হবে নেট অ্যানুয়াল ভ্যালু, বলে লিখবো নীল। এর থেকে মাইনাস করবো কি রিডাকশন আন্ডার সেকশন 24। কি লিখবো, ইন্টারেস্ট অন লোন।
একটাই আসবে, সেলফ বাড়িতে একটাই ছাড় পাবে, কিন্তু ইন্টারন্যাশনাল লোন। তো ইন্টারন্যাশনাল লোন কত টাকা দিচ্ছে? 2 নম্বর বাড়িতে ইন্টারন্যাশনাল লোন 32,000 টাকা। কি পারপাসে লোন নেওয়া হয়েছিল? রিপেয়ার পারপাস। এইবার তো বললাম রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়, এখানে 32,000 টাকার জায়গায় হয়ে যাবে কত? 30,000। শুধু ব্যাকেটে লিখে দিতে হবে ম্যাক্সিমাম লিমিট ₹30,000। নীল থেকে 30 বাদ দিলে কত হবে? অ্যান্সার -30,000। তো 33,850 থেকে 30,000 বাদ দিলে কত হবে? 3,850। এর অ্যান্সার হবে ইনকাম ফ্রম হাউস ওয়ার্ক 3,850। পঞ্চাশ সময় ওটা করি। হ্যাঁ, হ্যাঁ, 30,000 টাকা তো লিখবো। কিছুক্ষণ আগেই বললাম রিপেয়ার পারপাসে লোন নেওয়া হলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়। 30,000 রিপেয়ার পারপাসে আমি লোন নিয়েছি এবং লোনের উপর ইন্টারেস্ট দিতে হচ্ছে, এবং সেই ইন্টারেস্টের অ্যামাউন্টটা ম্যাক্সিমাম 30,000 টাকা হয়। রিপেয়ার পারপাসে 30,000 টাকার বেশি ছাড় পাওয়া যায় না। তা আমি ইন্টারেস্ট দিয়েছি 32,000 টাকা, তো আমাকে 32,000 টাকা ছাড় দেবে না, 30,000 টাকাই দেবে। এই যেমন দেখো 48 এর অঙ্কটা দেখো, ওই একই টাইপের বলছে রিপেয়ার পারপাসে। বলছে মিস্টার খোসলা হ্যাজ আ হাউস ইন নিউ দিল্লি। মিস্টার খোসলা নিউ দিল্লিতে বাড়ি আছে। হি ইউজ দ্য হাউসটাও সেলফ অকুপাইড পারপাসে ইউজ করেছে। বাড়িটার মিউনিসিপাল বলে 60,000 টাকা, মিউনিসিপাল ট্যাক্স বলে 10% অফ মিউনিসিপাল ভ্যালু। তো এইগুলো কোনো ম্যাটার করবে না, কারণ সেলফ অকুপাইড বাড়িটা শুধুই হয় নেট অ্যানুয়াল ভ্যালু থেকে। তো এইগুলো দরকার নেই, নেট অ্যানুয়াল তুমি নীল লিখে দেবে। এবার তুমি লোনটা নিয়েছো কবে? 1/4/19 লোন নিয়েছো 4,00,000 টাকা। কেন লোন নিয়েছো? রিপেয়ার পারপাসে। কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে? 10%। 4,00,000 10% 40,000 টাকা। 40,000 টাকা ইন্টারেস্ট দিতে হচ্ছে। কেন লোন নিয়েছি? রিপেয়ার পারপাসে। আর রিপেয়ার পারপাসে লোন নিলে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড় পাওয়া যায়। তো এই অঙ্কে ইন্টারন্যাশনাল লোন 40 এর জায়গায় 30 লিখতে হবে, কারণ ম্যাক্সিমাম লিমিট 30,000 আছে। স্যার কিছু করার দরকার নেই, এইগুলো হোমওয়ার্ক দিয়েছি, এইগুলো করলেই হবে। ঠিক আছে, যা যা করালাম, 4টে ক্লাস হলো হাউস কোয়ার্টি, আর হচ্ছে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি ওইগুলো করলেই হবে, আর কিছু করার দরকার নেই, আর কিছু করার দরকার নেই। এবার এই চ্যাপ্টার থেকে থিওরি গুলো পড়ে ফেলতে হবে, যে থিওরি গুলো আমি দিয়ে দিয়েছি। থিওরি গুলো প্রথম ক্লাসেই পড়িয়েছিলাম, তো ওই থিওরি গুলো তোমাকে রেডি করতে হবে। এই যে আমি যে পিডিএফটা দিয়েছি, পিডিএফ যারা বেঙ্গলিতে পড়বে বেঙ্গলির থিওরি গুলো পিডিএফ এর মধ্যেই আছে, আর ইংলিশের পিডিএফটা রেডি হয়ে গেছে, আমি পাঠিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, ওটা রেডি হয়ে গেছে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো। এই বাংলা যে থিওরি গুলো, এই থিওরি গুলো রেডি করবে আগে। ঠিক আছে, এই থিওরি গুলো রেডি করবে। তার আগে কোন থিওরি গুলো আগে রেডি করা উচিত দেখবে, যার পাশে দেখবে লেখা আছে এইচএস, ওই থিওরি গুলো আগে রেডি করো। ওই থিওরি গুলো আগে রেডি করো, যেগুলোর পাশে লেখা আছে এইচএস, ওই থিওরি গুলো আগে রেডি করো। ঠিক আছে।